জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। লাইন দুটো জ্বলজ্বল করছে তামিম ইকবালের সোশ্যাল মিডিয়া পোস্টে। লাল সবুজের জার্সি গায়ে দেশকে প্রতিনিধিত্ব করেছেন লম্বা সময়, নারী ক্রিকেট দলে খেলেছেন 130-এর বেশি ম্যাচ, একটা সময় নেতৃত্বও দিয়েছেন বাংলাদেশ দলকে। সেই জাহানারাই যখন তাদের অভিভাবক সংস্থা বিসিবিতে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ আনেন, তা কাঁপিয়ে দেয় গোটা দেশের ক্রিকেটের ভিত্তিকে, করে প্রশ্নবিদ্ধ। দেশের ক্রিকেটের এমন ক্রান্তিকালে তাই চুপ নেই একটা সময় লাল সবুজের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা, যার মধ্যে নাম আছে মাশরাফি বিন মোর্তাজারও। লম্বা সময় পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যিনি করেছেন এক পোস্ট, জানিয়েছেন সুষ্ঠু তদন্তের দাবি। বেশ কিছু গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দপ্তর থেকে ইতিমধ্যে জাহানারা আলমের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তিনি আইনি পদক্ষেপ নিলে সেটাতে সরকার সহযোগিতা করবে। এদিকে ঘটনার তদন্তে যে কমিটি গঠন করেছে বিসিবি, সেখানে নিরপেক্ষতা এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তামিম মাশরাফি দুজনেই। সঠিক সময়ে জাহানারার অভিযোগকে আমলে না নিয়ে দেশের নারী ক্রিকেটকে বিতর্কের যে অন্ধকারে ঠেলেছে বিসিবি, সেখান থেকে বেরোতে চাইলে সুষ্ঠু তদন্ত আর বিচারের নেই কোনো বিকল্প। আর এই প্রক্রিয়ায় সামান্য ত্রুটিও দেশের নারী ক্রিকেটকে ঠেলে দিতে পারে অনিশ্চিত ভবিষ্যতের অমাবস্যাতে। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।